পানিহাটি দমদমে সভা করতে গিয়ে এবারে কি বললেন মুখ্যমন্ত্রী? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেই ফেললেন, আমাদের সরকার মানে এনডিএ সরকার। আর তার মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবে তখন সকলে হতবাক। যদিও পরে নিজের ভুল তিনি শুধরে নেন, বলেন না না, মানে এনডিএকে হটিয়ে ইন্ডিয়া সরকার প্রতিষ্ঠা করব। আসলে মুখ ফসকে এদিন এই কথা বলে ফেলেন মুখ্যমন্ত্রী। আপনাদের শোনাবো। আমরা আমাদের সরকার এনডিএ সরকার, আমরা আমাদের সরকার এনডিএ সরকার, আমরা আমাদের সরকার এনডিএ সরকার, আমরা আমাদের সরকার এনডিএ সরকার। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে মুসলমানদের ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না। দমদমের সভা থেকে এইভাবেই গর্জে উঠলেন তিনি হাইকোর্টের রায় নিয়ে বলেন যে বারবার বলছে এসসিদের সংরক্ষণ তুলে দেবে, হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোর্টকে দিয়ে এটা করিয়েছে, তবে কোর্টের সবাই খারাপ নয়। মুসলমানদের ওবিসি সংরক্ষণ বাতিল হতে দেব না, এই রায় আমি মানি না, এরা আমায় চেনে না, সেই কথাও কিন্তু বলেন মমতা ব্যানার্জি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমরা আমাদের সরকার এনডিএ সরকার, মানে এনডিএ নয়, সরি, এনডিএ কে হাটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। আমরা আমাদের সরকার এনডিএ সরকার, মানে এনডিএ নয়, সরি, এনডিএ কে হাটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। ওবিসি সংরক্ষণ নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না, যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে গণতন্ত্রে এদেরকে জব্দ করার দরকার, এইসব এনআরসি সিএএ করতে দেব না, বাংলাকে কাটতে দেব না, আদিবাসী ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, বাংলাকে জেলখানা করতে দেব না, আমরা বিজেপিকে হটাবো। মোদি হারছে তাই অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। কি বলছেন মমতা ব্যানার্জি শোনাবো। আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার, গণতন্ত্রে ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার। তাই মনে রাখবেন, এই সব এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, বাংলাটাকে জেলখানা করতেও দেব না। এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস সিপিএমের কোনো জোট নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি। বাংলায় আমরা যতগুলো সিট জিতবো, যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা আমাদের সরকার এনডিএ সরকার, মানে এনডিএ নয়, সরি, এনডিএ কে হাটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব।
মোদি হারছে জেনে রাখবেন, তাই এইসব অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে। ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। প্রসঙ্গত ফের হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। এবার 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে চলে শুনানি। আদালতের পর্যবেক্ষণ, 2010-এর পর যেই লিস্ট তৈরি হয়েছে তা 1993-এর আইন বিরুদ্ধ। অর্থাৎ 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেই সব সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয়েছে, যার কারণে তৃণমূল আমলে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল। অর্থাৎ নতুন করে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। এরপর নতুন লিস্ট যাবে বিধানসভায়, তারপর তৈরি হবে ফাইনাল লিস্ট। 2010-এর আগে যারা ওবিসি লিস্টে ছিলেন তারা থাকবেন। 2010-এর পর ওবিসির কোটায় যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে না। আদালতের পর্যবেক্ষণ, 2010-এ ওবিসি লিস্ট 1993 আইন বিরুদ্ধ। 2010 সালে বাম সরকার অতি অনগ্রসর শ্রেণী সৃষ্টি করে যার নাম ওবিসি। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত রিপোর্ট ছাড়াই ওবিসি লিস্ট তৈরি করা হয়। মামলাকারীদের অভিযোগ, এতে প্রকৃতভাবে পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছে তারা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত। আপনাদেরকে শোনাবো কি বলছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলার দাবি ছিল যে যাদেরকে ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আইন না মেনে করা হয়েছে, 93-এর আইনকে বাইপাস করে করা হয়েছে, এবং যারা প্রকৃত পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তারা বাতিল, 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা বৈধ, এবং নতুন করে 93-এর আইন মেনে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার মতন অবস্থা আছে তাদের চাকরি থাকবে। মামলাকারী কে ছিলেন, মানে নাম বল? একজন সমাজকর্মী পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিল, মানে চন্দ্র দাস। এটা জনস্বার্থ মামলা। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে কেন, মানে জনস্বার্থ? কারণ এটা অ্যাসাইন্ড হয়েছিল ওনাদের স্পেশাল ডিভিশন। মানে এটা কি ওই 2010 সালের ওই সময়ের মামলা? ওই সময়ের মামলা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।